আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা শুদ্ধ করে আজান দেবেন। আমাদের সমাজে আমরা মুসলিম দাবি করি, কিন্তু আমরা শুদ্ধ করে আজান দিতে পারি না। আমাদের আজানটা শুদ্ধ হয় না। আজকে আমার ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আপনার আর আজানে ভুল হবে না, আজান শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি যে কোনো মাহফিল, মসজিদ, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো স্থানে আপনি শুদ্ধ করে আজান দিতে পারবেন। আপনাকে আর লজ্জায় পড়তে হবে না ইনশাল্লাহ। আমি মদ, গুন্না, ফুর, বারিক, কোথায় কত আলিফ লম্বা হবে, ব্যঙ্গে ব্যঙ্গে মাকড়া সহ সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো ইনশাল্লাহ। অতএব আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি নিজেও শিখবেন, আপনার ছোটো ভাই, বোন, ছোটো ভাই এবং আপনার ছেলে সন্তান, তাদেরকেও আপনি শেখাবেন ইনশাআল্লাহ। তো সম্বন্ধে ভিউয়ার্স, চলুন শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন। তো সম্বন্ধে ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আল্লাহু আকবার। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয়, তাহলে ওই লামকে মোটা করে পড়তে হয়। অতএব আপনি যদি বলেন আল্লাহ, আল্লাহ যদি বলেন, তাহলে পরিপূর্ণ শুদ্ধ হবে না, অর্থাৎ ফুর হবে না। বলতে হবে আল্লাহ, আল্লাহ। লামটাকে মোটা করে পড়তে হবে। আল্লাহু, বড় হা, আল্লাহু। এরপরে আক, আক, আমজা কাব জবর আক, একটু বাতাস বের হবে, হামজের হরফ কাফ। আল্লাহু এক। অনেকেই দেখবেন বৃদ্ধ মানুষ যারা আছে এভাবে বলে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর জায়গাত ফু পড়ে। দেখবেন এটা লক্ষ্য করে যারা আম মানুষ আছে, তারা এরকম পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিক এবং তাদেরকে সেই জ্ঞানটা দান করুক। বলতে হবে আল্লাহু এক, আমজা কাব জবর আক, বারা জবর বার, রাটাকে ফুর করতে হবে। আল্লাহ, একালিপ টান হবে। আল্লাহু আক বার, বার বললে হবে না, বাওর, বাওর। রার উপর যদি সাকেন করা হয় এবং তার পূর্বে যদি জবর অথবা পেশ হয়, তাহলে ওই রাকে ফুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। অতএব বলতে হবে আল্লাহু আকবার। সেম, আল্লাহু আকবার, বার। আশা করছি আল্লাহু আকবার কীভাবে বলবেন সেটা বুঝতে পেরেছেন। এরপরে স্টেপ দেখেন। অনেকেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন লক্ষ্য করে এভাবে বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কিন্তু একটা অক্ষর ছেড়ে দেওয়া হয়, হা, হেওয়াজ যেটা বলা হয় সেটাকে ছেড়ে দেওয়া হয়। এভাবে বলতে হবে। আমরা শুনছি বল আশ, হা জবর হা, আশ হা, দাল ফিস দু, আশ হা দু, আশ হা দু। আমজালাম জবর আল, লাম আলিফ জবর লা, লা, লাম আলিফ জবর লা, লাটা তেন আলিফ টান হবে। এখানে মধ্যে মুনফাসিল আছে, যেহেতু মদের উপর পরে ভিন্ন শব্দ লম্বা আমজা এসেছে, এই জন্য মধ্যে মুনফাসিল হবে। লাটা তেন আলিফ টান হবে। দেখেন আশ হা দু আল লা ইলাহা। অনেকে বলে আশ হাদু আল লা ইলাহা, লা ইলাহা। দেখেন এখানে কিন্তু আমজা ছেড়ে দেয়, লা ইলাহা, এইটা উচ্চারণ করতে হবে। আশ, যদি এভাবে আশ হা, আশহাদু আল্লাহ বলা হবে না, আশা বলা হবে না, বলতে হবে আশ হা দু আল লা ইলাহা, লা ইলাহা বললে হবে না, লা ইলাহা। আমজাটা উচ্চারণ করতে হবে ইলাহা, ইলাহা, বড় হা। ইল্লাল্লাহ। অনেকে দেখবেন আজানের সময় ইল্লাল্লাহ, এই যে এইভাবে গুণনা করে, এখানে কিন্তু কোনো প্রকার গুণনা হবে না। যদি শুদ্ধ আজান হয়, তাহলে ইল্লাল্লাহ স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। ইল্লাল, গুণনা করলে কিন্তু এখানে আজানটা শুদ্ধ হবে না। ঠিক আছে, ইল্লাল্লাহ, শেষে বড় হা,
লা, হা দিয়ে এখানে থামতে হবে। আবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। পরের স্টেপ দেখেন, আমরা শেষ জবর আশহাদু, আশহাদু, দাল পেশ দু আশহাদু, আমদানু জবর আন, আন একালিফ গুণনা করবেন। আশহাদু আন্না গুণনা করবেন। মোহাম, মোহাম, হাটা উচ্চারণ করতে হবে। আশহাদু আন্না মোহাম, আন্না একালিফ গুণনা, মোহাম মিমের উপর তাসদীদ মিম একালিফ গুণনা হবে। মুহাম্মাদ, মুহাম্মাদার। অনেকে এখানে একটা কনফিউজড হয় যে মুহাম্মাদ দূর হবে নাকি দার হবে। গামারা টিরেলে বলা হয় ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এই শব্দগুলোর পরে যদি ইসিম আসে তাহলে সেই ইসিমের শেষে নসব হয়, অর্থাৎ জবর দিতে হয়। তো দেখেন, আন্না মুহাম্মাদ, আন্না, ইন্না, আন্না, আন্নার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লামের নাম এসেছে। এই জন্য এই নামের শেষে, মোহাম্মদ সাল্লামের নামের শেষে দুই জবর হয়েছে, নসব দেওয়া হয়েছে। এই জন্য মোহাম্মদ দূর হবে না, এই জিনিসটা মনে রাখবেন। মোহাম্মদ দার হবে। যেমন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কালিমা শাহাদাত যদি আপনি বলেন আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আন্নার পরে মুহাম্মাদুন না, মুহাম্মাদান হয়েছে। এখানেও সেম, মুহাম্মাদার, মুহাম্মাদার রাসূল, রটা ফুর করবেন। মুহাম্মাদার রাসূল, সিনা কালিফ টান হবে। রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপর দেখেন হাইয়া আলাস সালাহ। অনেকে বলে হাইয়া আলাস সালাহ অথবা আইয়া আলাস সালাহ। এখানে বলতে হবে হা দিয়ে উচ্চারণ করতে হবে, হাইয়া বলতে হবে। হাইয়া এরপরে বলতে হবে, অনেকে বলে কি হাইয়া আলাল, আইয়া আলাল ফালা, আইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আইনে উচ্চারণ করে না, হ্যাঁ উচ্চারণ করে না, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। বলতে হবে হাইয়া আলাস, আলাস। দেখেন আবার হাইয়া আলাস, হাইয়া আলাস সালাহ। সালা বললে ভুল হবে, সদ উচ্চারণ করতে হবে, সদটা মোটা করে, যেহেতু ইস্তেআলার হরফ। সালাহ, হাইয়া আলাস সালাহ। আবার দেখেন হাইয়া আলাস, জফেন আপনি হাইয়া আলাস, হাইয়া লস, লস, লাস বললে হবে না, লস, সদটা উচ্চারণ করতে হবে। লস সালাহ। শেষে কিন্তু হায় হেওয়াজ, অর্থাৎ গুলতা, গুলতা আছে সেখানে, ওয়াকফ করার কারণে সেটা হা হয়ে গিয়েছে। এই জন্য বড় করে আকসাই হলক থেকে হাটা উচ্চারণ করতে হবে। দেখেন হাইয়া আলাস সালাহ, সালাহ, হাইয়া আলাস সালাহ। আশা করছি বুঝতে পারছেন। এরপর দেখেন হাইয়া আলাল, হাইয়া সেম হায়ালাল, হায়ালাল সলার মতোই। হাইয়া আলাল, আলাল ফালাহ। একটা জিনিস লক্ষ্য রাখবেন সব সময়, হাইয়ালাল সলাহের ক্ষেত্রে শেষে বড় হা উচ্চারণ হয়, সলাহ। আর হাইয়ালাল ফালাহের ক্ষেত্রে শেষে হায়া হথি সিকন হা উচ্চারণ হয়। যেমন হাইয়া আলাল ফালাহ, ফালাহ। আশা করছি বুঝতে পেরেছেন। হাইয়া আলাল ফালাহ। এরপরে দেখেন যদি আপনি ফজরের আজান দেন তো সেখানে সে সময় কীভাবে বলবেন? আস-সালা, অনেকে বলে আস-সালা। একবারে একটা অক্ষরের জায়গা আরেকটা হরফ হয়ে যায়, সদের জায়গা সিন হয়ে যায়। আস-সালাত,
মানে নামাজ, আসসালাতু মানে নামাজ হতে গুম হতে নামাজ উত্তম। তা আসসালাত বললে নামাজ হয় না, অন্য অর্থ হয়ে যায়, এই জন্য কেন সদ হবে, সদ। আসসালা, আসসালা, আসসালা বলা যাবে না, আসসালা বলতে হবে, আসসালা সদ দিয়ে। আসসালা একালিপ টান হবে, লা একালিপ টান হবে, তাদেশতু, আসসালাতু। হয়, অনেকে বলে খাইরুম, খাইরুম, এখানে কিন্তু খাইরুম বললে আপনার অনেক ভুল হবে, খয়রুম বলতে হবে। খাইরুম বললেও হবে না, শুদ্ধ হবে না, পরিপূর্ণ বলতে হবে খয়রুম। আসসালাতু, আসসালা খুস সদাকাতিন ইজ, খ কিন্তু ইস্তেআলার হরফ, অধিক ফুর হয়। দেখেন, আসসালাতু খয়রুম, রুম এখানে একালিপ গুন্না হবে, একদমে মাল গুন্না, রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তারপর দেখেন, আল্লাহ, আল্লাহ বললে হবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাটা তিন লিপটান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং চেষ্টা করেন, নিজে থেকে চেষ্টা করেন, অবশ্যই শিখেন এবং শুদ্ধ করে আজান দেন। আজানের শুদ্ধতা আগে স্কেল পড়ে, আগে আজান শুদ্ধ করেন, পরে যে কোনো স্কেলের মাধ্যমে যে কোনো স্কেলে আপনি আজান দিতে পারবেন। তো আজান এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা মুসলমানের চায় যে সে সুন্দর করে আজান দেব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনার আজকের এই ক্লাসটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শিখবেন। আপনি যদি শিখেন তাহলে সেটা আমার জন্য ভালো হবে এবং আমি সেই সওয়াব পাবো আপনার কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম জাযা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে সওয়াব দিবেন। তো আপনারা শিখলে আমি সার্থক। আমি আশা করব আপনারা শিখবেন, শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট টু লাস্ট, এবং চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনিও পারবেন শুদ্ধ করে আজান দিতে। বারবার চেষ্টা করতে হবে, বারবার শুনতে হবে এবং দিতে হবে, এবং কারো কাছে মক্স নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার আজানটাও পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে, আপনি সুন্দর করে আজান দিতে পারবেন। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।